নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি তালের পিঠার রেসিপি এনেছি এবং তাল ক্ষীরের রেসিপি এনেছি। তো কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল ছেনে আমি এবারে ছেঁকে নিয়েছি, আর এদিকে আমি খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নেব। তো এখানে এইভাবে গ্রেট করে নিলে খোয়া ক্ষীরটা তাড়াতাড়ি মিশে যাবে। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে হাফ বাটি নিয়ে নেব সুজি, নিয়ে নেব বেশ কিছুটা গুড়, আর হাফ বাটি নিয়ে নেব গুঁড়ো দুধ, সামান্য নুন নেব। গুঁড়ো দুধ, সুজি, এখানে গুড় দিয়ে খোয়া ক্ষীরের সঙ্গে আগে মেখে নিতে হবে। আর যে তালটা আমি ছেনে রেখেছিলাম সেই তাল আমি এর মধ্যে অ্যাড করলাম খোয়া ক্ষীরের সঙ্গে। অ্যাড করে ভালো করে হাত দিয়ে সব কিছু সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিলে তাহলে ক্ষীরটা বেশ সুন্দর হবে। তো মাখাটা আমার হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো জাল দেওয়ার সময় একটা বড় খুন্তি বা বড় হাতা নিতে হবে, না হলে যখন ফুটবে হাতে ঠিকরে এসে পড়লে হাত পুড়ে যাবে। তো যখন ফুটে উঠবে আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে বেশি ঠিক রাখবে না। তো ক্ষীরটা আমার হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি কিছুটা তুলে নেব এখানে বাটিতে। আর এই ক্ষীরটা এরম পাতলাই তুলে নিতে হবে, তাহলে ঠান্ডা হলে আবার এটা একটু জমে যাবে। তো কত সুন্দর দেখতে লাগছে। এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো এই ক্ষীর কারা কারা পছন্দ করো বন্ধুরা, অতি অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর এখানে ক্ষীরের ওপর থেকে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা ওপর থেকে আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে ক্ষীরটা খেতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা তালের ক্ষীর খেতে পছন্দ করো অতি অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর এখানে যে আমি বাকি যে ক্ষীরটা ছিল, এই ক্ষীরটা আমি একটু শুকনো শুকনো করে নেব। এটা দিয়ে তাল পিঠা বানাবো। তো এখানে বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। তাহলে আমি বুঝবো কী করে? এখানে কড়া থেকে দেখুন একদম ছেড়ে যাচ্ছে, তার মানে আমার এই ক্ষীরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও এটা বসে যাবে। তো ব্যাস, এটা আমার হয়ে গেল। এরপরে আমি পিঠা বানানোর জন্য কিছুটা চীনা বাদাম নিয়েছি। চীনা বাদাম নিয়ে আমি ভালো করে এটা গুঁড়ো করে নেব, একদম মিহি করে এটা গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়োটা আমার হয়ে গেছে, এখানে আমি ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। নিয়ে এদিকে যে ময়দা নিয়েছি আমি তাল পিঠা বানানোর জন্য, তো ময়দার মধ্যে গুড় নিলাম, হাফ বাটির কম আমি গুঁড়ো দুধ নিলাম। আর যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম চীনা বাদাম, এক বাটি আমি নিয়ে নিলাম ময়দার মধ্যে। আর নিয়ে নেব স্বাদ মতন নুন। ময়দা গুড় বাদাম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। গুড় অনেক সময় ডেলা ভাব থাকে, সেটা সুন্দর করে মেখে নিতে হবে। তো মাখাটা আমার হয়ে গেছে। এরপরে যে তাল আমি ছেঁকে রেখেছিলাম সেই তাল আমি ময়দার মধ্যে অ্যাড করলাম। তো ময়দার মধ্যে অ্যাড করে এরপরে ময়দাটা আমি মেখে নেব। তো এখানে আমি একদম জল ব্যবহার করব না, পুরো ময়দাটা পুরোটাই তাল দিয়ে আমি মেখে নেব। তো এখানে ওপর থেকে আমি কিছুটা মাখা তুলে নিলাম, কারণ এখানে অসুবিধা হচ্ছে, তলাগুলো মাখা যাচ্ছে না। সেজন্য বাকি যে ময়দাটা ছিল আমি আবার তালের কাঁচটা দিয়ে মেখে নেব। তো যাই হোক, এইভাবে মেখে নিতে হবে। আর এই যে বাদাম দিয়ে এই ময়দা মাখা এই ডোটা যদি আমরা এইভাবে বানিয়ে নিই, এটা দিয়ে অনেক কিছু বানানো যাবে। যেমন ধরুন লুচি বানানো যাবে, পরোটা বানানো যাবে, বা রুটিও বানানো যাবে, আবার পিঠা তো বানানোই যাবে। তো এইভাবে ডোটা বানিয়ে নিলে এখানে অনেক কিছু বানানো যাবে। আবার বলে দিলাম। আর এটা আমি মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তবে এটা সময় কম থাকলে আধ ঘন্টা রাখতে হবে, নাহলে 1 ঘন্টা রাখলে রেস্টে এটা আরও মাখাটা সুন্দর হবে, বেশ নরম হবে, মানে সফট হবে। তো ব্যাস, এখানে মাখাটা আমার আধ ঘন্টা, আর আধ ঘন্টাই রেখেছিলাম আমি, আমার হাতে সময় কম ছিল বলে। তো আধ ঘন্টা পর আবার একটু মেখে নিলাম।
মাখার পরে আমি হাতে একটুখানি গুঁড়ো ময়দা এইভাবে আঙুলে দিয়ে দেবো, যাতে লেচি কাটার সময় হাতে না চিপকে যায়। তো একটু বড় বড় করে এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। তো আর একটা কেটে নিচ্ছি, আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম বড় বড় করে এটা কেটে নিতে হবে। ময়দার ডোটা আমি কেটে নিলাম, লেচি বড় বড় করে লেচি করে নিলাম, নিয়ে রুটির মতন বড় করে বেলে নিতে হবে। বেলাটা যেন চারধারে সমান হয় এটা দেখতে হবে। তো আমার চারধারে সমান করে এটা বড় করে বেলে নিয়েছি। আর একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি দিয়ে এইভাবে গোল গোল করে আমি কেটে নেব। তো কেউ চাইলে বাটি যদি না থাকে গ্লাস দিয়েও কেটে নিতে পারো, বা বিভিন্ন রকম জিনিসও পাওয়া যায় এটা গোল করে কাটার জন্য। যার যেরকম সুবিধা সে সেরকম কেটে নেবে। তো আমি এইভাবে বাটি দিয়েই কেটে নিলাম, বেশ গোলগুলো সুন্দর হয় এইভাবে কাটলে। তো কাটাটা আমার হয়ে গেছে, এরপরে আমি এটা তুলে নেব। আর এই যে গোলাপ রোজ বানাবো, তো গোলাপ রোজ বানাতে গেলে কিভাবে এটা গোছাতে হয় আমি গোছানোটা দেখিয়ে দিচ্ছি। এখানে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি ছটা নিয়েছি। আর এখানে যে আমি ক্ষীরটা শক্ত করে বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা আমি এখানে ওপর থেকে দিয়ে দেবো। তো এইরকম সমান করে ওপর থেকে এটা দিয়ে দিতে হবে। দিয়ে গোলাপটা কিভাবে বানাবো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে সামনের দিক থেকে এইভাবে তুলে দিতে হবে, প্রত্যেকটা তুলে এই যে ক্ষীরের সঙ্গে আটকে দিলাম এইভাবে। তো ব্যাস এইভাবে আটকে দিয়ে এবারে কিভাবে গোলাপটা বানাবো সেটা আমি দেখাচ্ছি। এরকম সমান করে গোলাপটা মুড়ে নিতে হবে এইভাবে। তো এটা খুবই সহজ, সবাই পারবে, যারা রান্না করে না তারাও পারবে। আজকাল তো কোনো জিনিস দেখে মানে ইউটিউবেতে সার্চ করলে অনেক কিছুই পাওয়া যায়, কাজ করাটা এমন কিছু ব্যাপার না। তো এইভাবে করে নিয়ে সাইডটা এইভাবে মুড়ে দিলাম। আর এটা দেখতে বেশ কতটা সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে না? একদম গোলাপের মতন লাগছে না? তো আর একটা আমি এইভাবে মোড়াটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে গোলাপটা বানাতে হয়। দেখুন রুটির মতন বেলে কেটে নেওয়াটা তো সহজ, তো এটা বানানোটা একটু না ভালো করে দেখলে বানানোটা অসুবিধা হয়ে যাবে। তো আমি সেই জন্য আর একটা করেও দেখালাম। এইভাবে এরকম প্রথমে সামনের দিক থেকে উপরে তুলে আটকে নিতে হবে ক্ষীরের সঙ্গে, তারপরে এটা এইভাবে সমান করে এরকম করে মুড়ে নিতে হবে, মুড়ে মুড়ে এইভাবে গোল করে আসতে হবে। তবে এটা সমান করে আনতে হবে, ব্যাকা ট্যারা হলে তাহলে গোলাপটা কিন্তু বেঁকে টেরে যাবে, সমান হবে না। তো এই বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে। ব্যাস হয়ে গেল। আর সাইডটা এই যে রয়েছে সাইডটা আমি টেনে এই পাশে আটকে দিলাম। অনেক সময় আটকাতে না চাইলে একটু হাত আঙুলে করে জল নিয়ে সাইডে দিয়ে আটকে দিলে ওটা আটকে যাবে। তো এটা আমার বানানো হয়ে গেছে। ব্যাস কত সুন্দর দেখতে লাগছে আর দারুণ হয়েছে এটা বেশ। তো এটা আমি এবারে ঝাঁঝরিওয়ালা থালাতে নিয়ে নিলাম, চারটেই দিয়ে দিলাম, কারণ বেশি একসঙ্গে দেওয়া যাবে না। আর এখানে হাঁড়িতে একটু জল দিয়ে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভাপাতে। আর এখানে একটা সাদা গোলাপ বানিয়ে নেব। তো ময়দা আমি একটাই সাদা গোলাপ বানাবো, তো ময়দা আমি শুধু ময়দা দিয়ে এটা বানাচ্ছি। সাদা গোলাপটাও বেশ দেখতে ভালো লাগবে। কেউ ময়দা দিয়েও করতে পারো বা কেউ সুজি দিয়েও বানাতে পারো। আর এখানে আমি 6টা করেই নিয়েছি, তো কেউ চাইলে আরও বেশি নিতে পারো, তাহলে সেক্ষেত্রে কী হবে গোলাপটা অনেকটা বড় হবে। আর কেউ যদি চাও ছোট করে বানাতে গোলাপ পিঠেটা, তাহলে কম এই গোলগুলো নিয়ে নেবে, তাহলে ছোট ছোট পিঠা হবে। 6টার জায়গা তুমি 4টে নিয়ে নাও, 4টে নিলে ছোট হবে, বা 6টার জায়গা তুমি 8টাও নিতে পারো, তাহলে বড় বড় হবে। তো আমার এই তাল গোলাপ পিঠাটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এটা এবার আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। তো এরপরে আমি নামিয়ে নেব। এটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে। আর ময়দা মাখাটাই হচ্ছে মেন। ময়দার মধ্যে বাদাম দিয়ে মাখলে ময়দা ভীষণ নরম হয়, বা ময়দা বা সুজি যে যেরকম পছন্দ করো, বাদামটা দিলে ভীষণ মানে খুব নরম হয়, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ।